এইটুকু বয়সে মাত্র 3 বছর বয়সে সে ছৌ নাচ নাচিয়ে ভাইরাল হয়েছিল। এই জন্যই বলে যে ওস্তাদের বেটা ওস্তাদ থেকে নাচছে। তো এই কম বয়স থেকে নাচছে, তো মানে কিভাবে শিখলো, কিভাবে? ইয়া প্রথম হইলো যে ওই মোবাইলে ছৌ নাচটা দেখিল, আর মোবাইলে দেখে নাচতে উতরাইল, তখন বাধ্য আমাকেও দেখান দিতে হয় যে এরকম ভাবে দাঁড়াবি বা এরকম ভাবে চলবি দেখান। আর এই যে ভাইপোটাকে, এই যে ওনার দাদু মানে আমাদের কাকা ভাইপোটাকে পোশাক কিনে নিয়েছে 1000 টাকায়। আপনারা দেখুন পোশাকটা দেখুন, আর কিভাবে করছে আপনারা সেটাও কন্টিনিউ ভাবে দেখুন। আর নাচবে সেটা একদম রিয়েল ভাবে দেখো, আপনারা কন্টিনিউ ভাবে দেখার চেষ্টা করুন। এই যে শঙ্কর তন্দুবাইয়ের ছেলে, সে শঙ্কর তন্দুবাইয়ের ছেলেকে তার দাদু তো ছৌ নাচের যে পোশাক আছে সেই পোশাকটা পরান দিচ্ছে। দেখুন দেখুন এই ভিডিওটার মাধ্যমে। এই যে জিৎ তন্তুবাই, ওইটা আছে দাদা, আর দাদু ভাই আছে, দাদু ভাই ওর পোশাকটা পরায় দিচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আপনাদের চালাচাপুর ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। তো দিন দিন শিল্পীর খোঁজ করতে করতে আজকে চলে এসেছি সেই পুরুলিয়া তথা মানভূম জগতের বিখ্যাত সিঙ্গার শঙ্কর তন্তুবাইয়ের ছেলে জিৎ তন্তুবাইয়ের কাছে। তো আপনারা দেখেছেন বিভিন্ন ইউটিউবের পর্দায় ছৌ নাচ নাচে ভাইরাল হয়েছিলেন সেই জিৎ তন্তুবাই। একদম ছোট শিল্পী, কিন্তু গান বাজনা ছৌ নাচের উপর তার বিরাট একটা ঝোঁক। সেই জিৎ তন্তুবাই কাছে কিছু জিজ্ঞাসা করে নিচ্ছি। তোমার নাম কি? জিৎ তন্তুবাই। তুমি এই ছৌ নাচটা কি করে শিখেছো? আসরে মোবাইল বাজানো থেকে? মোবাইল বাজানো থেকে? তো ফোনে দেখে দেখে শিখেছে। তো এখন ক্লাসে পড়ছো তুমি? এলকেজিতে পড়ছে। আর বয়স কত হলো? 5 বছর। বয়স হয়েছে মাত্র 5 বছর। এই 5 বছর বয়সে আপনারা তো দেখতে পেলেন কিভাবে নাচছে, ছৌ নাচ নাচছে। মানে 5 বছর বয়সে কিভাবে তার এই ছৌ নাচটা মানে ভিতরে মানে ঢুকে গেছে। মানে সে একটা কথাই বলে যে ওস্তাদের ছেলে ওস্তাদ। সেই সত্যি মানে আমরা তার প্রমাণ পাচ্ছি যে ওস্তাদের ছেলে ওস্তাদ। মানে এমনিতেই এই মানে বোরাবাজার থানার হেরবোনা গ্রাম একটা বিখ্যাত গ্রাম বটে। বিভিন্ন ছৌ নাচ দল আছে। এমনকি এই হেরবোনা গ্রামে শঙ্কর তন্তুবাইয়ের ঘর, ড্যান্সার যে মানভূম জগতের হিরো অক্ষয় মাহাতোর ঘর, আরো সঞ্জয় র্যাং যে ছৌ নাচ দল আছে। মানে বিভিন্ন এই গ্রামটা একটা ছৌ নাচে মানে এই মানে মানভূম সংস্কৃতির একটা গ্রাম। এক কথায় বলা যায় যে এই গ্রামটা একটা মানভূম সংস্কৃতির গ্রাম। তো সেই বিভিন্ন দিকে ঘুরতে আমরা চলে এসেছি সেই জিৎ তন্তুবাই মানে শঙ্কর তন্তুবাইয়ের বাড়িতে। শঙ্কর তন্তুবাইয়ের একটা বড় ছেলে, এনার কাছে এসেছি এবং নাচ দেখালাম। তো শঙ্কর তন্তুবাইয়ের বাবাকে পেয়েছি। শঙ্কর তন্তুবাইয়ের বাবার কাছ থেকে এই নাচের সম্বন্ধে কিছু জানি নেব। তো কাকু নমস্কার। নমস্কার। এই যে ছৌ নাচটা কতদিন থেকে নাচছে? ছৌ নাচটা প্রথমে আমরাও নাচছি, আমি 12 বছর বয়স থেকেই নাচছি। তারপরে এই আজ 2-4 বছর আগে আমি ছাড়িয়েছি। 2-4 বছর আগে পর্যন্ত ছৌ নাচ নাচতে তো ছেলেরাকে এমনিতে ভুলাতো, তো সেই বাজাই দিতে হয়, যেটাই ফুর্তি হয়। যেমন ইয়াল্লা ছোটটা কথা বলতে পারে নাই, কিন্তু দাদু নি একটা গান ওইটুকুই জানে, বেশি কথা বলতে জানে নাই। তাহলে ওয়াকেও বাজান দিতে হতো, সেরকম ইয়াকেও বাজান দিতে হতো। হ্যাঁ, আমি অনেক দিন ছৌ নাচ নাচিয়েছি। নাচ আজ বছর 2-3 আগে আমি আমার নাচটা ছাড়িয়েছি। তাহলে এই ছেলেরাকে টুকটাক দেখাই দিতে হয়, বলি দিতে হয়। এই যে এত কম বয়স থেকে নাচছে, তো এই কম বয়স থেকে নাচছে, তো মানে কিভাবে শিখলো, কিভাবে? ইয়া প্রথম হইলো যে ওই মোবাইলে ছৌ নাচটা দেখিল, আর মোবাইলে দেখে নাচতে উতরাইল, তখন বাধ্য আমাকেও দেখান দিতে হয় যে এরকম ভাবে দাঁড়াবি বা এরকম ভাবে চলবি। এই সকল মানে আমরা একটা ভিডিও দেখেছিলি আগের, অনেকদিন আগে একটা ভিডিও, সেই ভিডিওটা দেখছি মানে নাচছে, তো এমন ভাবে নাচছে খালি গায়ে নাচছে। তো ওই নাচটা কিন্তু মানে বিরাট ভাইরাল হয়েছে। ওই নাচটা আমার আগে ওই মোবাইল একদিকে বাজতেছিল, ওই মোবাইলের এই নাচ ওঠে। তাহলে ইয়া যেটা
ওইটা তুলে ও আর এক বন্ধুকে দিল, আর সেই বন্ধুই দিয়েছিল ওটা ছাড়ি। একটা গাঞ্জি পড়া নাচ দেখেছিল 1-3 বছর আগে, তখনই আর বয়সও 3 বছর। মানে ওই 3 বছর বয়সে ওই মোবাইলের তালে নাচেছে? মোবাইলের তালে ওইটা নাচিছিল। আর কিন্তু কিন্তু ওইটা কেউ মানে দেখান দেয়নি কেউ আগে? না, মানে শুনতে পারেন দর্শক বন্ধুরা, মানে কেমন তাহলে এই মানে ভাইটার মধ্যে কেমন মানে আছে, কেমন প্রতিভা আছে, এইটুকু বয়সে, মাত্র 3 বছর বয়সে সে ছৌ নাচ নাচিয়ে ভাইরাল হয়েছিল। এই জন্যই বলে যে ওস্তাদের বেটা ওস্তাদ, মানে বলে সবাই যে ওস্তাদের বেটা ওস্তাদ। তো ওস্তাদের বেটা ওস্তাদ শঙ্করদা একটা বিখ্যাত, আমাদের এখন সবার মনে জুড়াই আছে শঙ্করদার গান। শঙ্করদার যে গান মানে এখনো ভাসে, এমনকি শঙ্করদার যে আগের দরবারি ঝুমুর গিলা, সেটা তো আমরা শুনতে পাই, এবং আপনারা শুনেন সামের বাসিতে কিংবা ভাবজনে কিংবা যাদের জন্য বিভিন্ন ধরনের গান আছে। তো সেই সত্যি মানে ওস্তাদের বেটা ওস্তাদই বটে, একজন ওস্তাদই বটে, আমাদের ছোট ওস্তাদ যাকে বলতে হয়। তো তো একদিন বড় হবে, একদিনকে যাই হোক এই আমাদের মানে পুরুলিয়া মানভূম জগতের নাম উজ্জ্বল করবে এবং মানুষের মনে গাথাইন যাবে, যেমন শঙ্করদা মানুষের মনে গাথাইন গেছে, সেরকম আশা করি এই জিৎ ভাইও মানুষের মনে একটা জায়গা করে নিবে। আপনার নামটা কি আছে? নারায়ণ তন্তু ভাই। আপনি শঙ্করদার কে? বাবা, শঙ্করের বাবা। বাবু তোমরা ক ভাই? দুবাই। 2 ভাই। তোমার নাম কি? তোমার নাম জিৎ তন্তু ভাই, আর তোমার ভাইয়ের নাম? প্রিন্স ভাই। প্রিন্স তন্তু ভাই। ভিডিওটা আর বেশি বড় করবো না, তো আপনাকে একটা কথা বলতে চাই, বিভিন্ন যে গ্রাম ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের শিল্পীকে এই চ্যানেলে তুলে ধরছি। তো আপনারা মানে অনেক দূর পরিশ্রম করে আসেছি, আজ অনেক 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 দূর। আমার গ্রাম শঙ্করদার ঘর অনেকটা দূরত্বের একটা ব্যাপার। তো অনেক দূর পরিশ্রম করে এসেছি আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য, আপনাদেরকে ভালো নিত্য নতুন বিভিন্ন স্বাদের ভিডিও দেওয়ার জন্য। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কি যদি কেউ নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার জরুর করবে। আর বেশি বড় দীর্ঘায়িত ভিডিওটা করবো না, এরকম বিভিন্ন ধরনের শিল্পীকে পেতে অবশ্যই কমেন্ট করবেন। আর সাক্ষাৎকারটা আমি এখানে শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এই হলো সেই ভয়ঙ্কর অসুর রক্তাসুর। এইদিকে মুহামি পেশি। আর এই রক্তাসুরের ভূমিকায় অংশ নিয়ে আসছেন আপনাদের অতি সুপরিচিত ওস্তাদ জিৎ তন্তু ভাই।
Stop.